আছেন যিনি শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী সিপা চালাছিলেন, যার নাম নাসিরউদ্দিন সিপা সালাম। সুবহানাল্লাহ কইতেন না? উনি দুনিয়ার জমিনে থাকতে ওসিয়ত কইরা গেছে, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার কবরটা তোমরা উত্তরে আর দক্ষিণে মাটি দিও না। আমি মারা যাওয়ার পরে আমরা আমার মাথা মোবারকটা রাখবা পশ্চিমে আর কদম মোবারক রাখবা পূর্বে। উনি মারা যাওয়ার পরে 1.5 টিক্কা 2 টিক্কা শরীয়তের মোল্লারা কয় ওনার এই ওসিয়ত রাখা যাবে না, ওনারে এমনি ভাবে মাটি দেওয়া যাবে না। এমনি ভাবে মাটি না দিয়া ওনার ওসিয়তটা না রাইখা ওই মোল্লারা বাতেল মোল্লারা ওনারে আমার বাবারা উত্তরে আর দক্ষিণে মাটি দিল। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গর্তে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে পীর মুর্শিদের খেলা। আরে চাইতে জানলে পীরের বস্তু আনতে নাই পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনে কাছের, দয়াল ডাইকায় আনে কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তহিদের বাজার, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাবে পীর মুর্শিদের খেলা। মারহাবা কোন আরে জোরে কোন মারহাবা। আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার হাসর ময়দানে জিহ্বা কাটবেন। তুমি মুরার বন্দে যাও, বাবা নাসিরউদ্দিন সিপা জালাল মাজারে যাও, ওনার কবরটা কোন দিকে আছে ছাইয়াইও। কথা কয় না, ফতুয়াগিরি সব জায়গায় চলে, ধরে বলেন ফতুয়া সব জায়গায় চলে। অন ফতুয়া ভাইকারি রেডে ভাবা যায়, চোখ বাজার গেলে ছাইয়ালন বাচ্চালন 50 টাকা আর 100 টাকা। কথা কয় না জোরে কর, এসব রেডিমেড ফতুয়া এখন আর চলে না, কারণ এখন কোরআন হাদিসের বাংলাদেশ, নিজের চোখে দেখা ইমান বিশ্বাস রাখার নাম বাংলাদেশ। কথা কয় না আর জোরে কর, বাজানো বাজানো আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপা সালাহ রহমাতুল্লাহ আলাইহি এন্তেকালের পরে ওনার ওসিয়ত না রাইখা ওনারে উত্তরে আর দক্ষিণে মারি দিল। খোদার জাতের কসম কইরা বলি রে যুবক, ওনার ওই কবরটা আল্লাহর কুদরতি ক্ষমতা বলে পশ্চিমে আর পূবে হইয়া গেছে। আল্লাহু আকবার কার চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। যার আজানের সঙ্গে গৌর গোবিন্দ রাজ প্রসাদ ভাঙ্গা তুসতুস হইয়া গেছে। কথা কয় না তিনি ছিলেন নাসিরউদ্দিন সিপা সালাহ রহমাতুল্লাহ আলাইহি, জেনার মাজার হচ্ছে এই হবিগঞ্জের জমিনে। মারহাবা কইতেন না আরে জোরে কোন মারহাবা। ও তাহলে ফতুয়া সব জায়গায় চলে, জোরে বলেন চলে।